ভুবনে প্রকাশ হলো গুরু রূপ ধরি নন্দ সুত রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরি বল হরি বল হরে কৃষ্ণ Hare
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরি বল হরি বল হরি বল হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম আর রাখাল বলে জানি বড় অপমান তিনি সত্যের যুগে হরি পিতা অপমান
অপমান তিনি সত্য যুগে হরি ত্রেতা যুগে রাখাল বলে যারে করো অপমান তিনি সত্যের যুগে হরি ত্রেতা যুগেরা সেই প্রভু দাপরে ধর্ম রাখিবারে প্রভু দাপরে ধর্ম রাখিবারে আর সেই প্রভু দাপরে ধর্ম রাখিবারে সেই প্রভু দাপরে ধর্ম রাখিবারে কৃষ্ণ রূপে কংসের করিছে কৃষ্ণ নর রূপে নারায়ণ ওরে দুর্যোধন গঙ্গা পুত্র করিছে বারণ কৃষ্ণকে বাঁধিতে চায় কৃষ্ণকে বাঁধিতে চায় ওরে দুর্যোধন করিস না রে ভুল বাজবে রে কুল শোন কথা শোন কৃষ্ণ নর রূপে নারায়ণ ওরে দুর্যোধন গঙ্গা পুত্র করি দ্রৌপদীর বস্ত্র হরণ করবে বলে দুঃশাসনকে তুমি পাঠিয়ে দিলে দ্রৌপদীর বস্ত্র হরণ করবে বলে দুঃশাসনকে তুমি পাঠিয়েছিলে দ্রৌপদীর বস্ত্র হরণ করবে দুঃশাসনকে তুমি পাঠিয়েছিলে দ্রৌপদীর বস্ত্র হরণ করবে বলে দুঃশাসনকে তুমি পাঠিয়েছিলে শত শত শাড়ি জোগালেন শিহরি 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 উলঙ্গ হলো তোমার ভাতৃবধূগণ কৃষ্ণ নর রূপে নারায়ণ ওরে দুর্যোধন গঙ্গা পুত্র করিছে বারণ কৃষ্ণকে বাঁধিতে চায় কৃষ্ণকে বাঁধিতে চায় ওরে দুর্যোধন করিস না রে ভুল বাজবে রে কুল কথা শোন কৃষ্ণ নর
রূপে নারায়ণ ওরে দুর্যোধন পিতামহ করি সেবারো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা কি বলেন দুর্যোধন কি রেহাই পাবে, বেঁচে যাবে কি? কিন্তু আমাদের গানের লেখক সাবধান কৃষ্ণ প্রায় কর জোড়ে লাভ প্রণাম। এখনো সময় আছে ও সাবধান কৃষ্ণ পায়ে কর জোরে করব প্রণাম। এখনো সময় আছে ও সাবধান কৃষ্ণ পায়ে কর জোড়ে লাভ প্রণাম। এখনো সময় আছে ও সাবধান কৃষ্ণ বলে পর জরে লহ গো প্রণাম। নইলে যে বংশ হবে তোমার ধ্বংস, নইলে যে বংশ হবে তোমার ধ্বংস, নইলে যে বংশ হবে তোমার ধ্বংস, নইলে যে বংশ হবে তোমার ধ্বংস। গৌর কানে যাও প্রভু ওরা না চলো কৃষ্ণ নর রূপে নারায়ণ ওরে দুর্যোধন গঙ্গাপুত্র করিতে বড়। কৃষ্ণকে বাঁধিতে চাও, কৃষ্ণকে বাঁধিতে চাও ওরে দুর্যোধন করিস না রে ভুল, বাজবে রে কুল শোন কথা শোন। কৃষ্ণ নর রূপে নারায়ণ ও গো उन्मिलितं येन तस्मै श्री गुरवे नमः। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामिने गौरतिशे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। मुखं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं।
নারায়ণ নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয় উদীরয়ে। গৌর প্রেমানন্দে হরি হরি বল। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেত যুঃসভা মমকা পাণ্ডবাশ্চৈব কিম অকুর্বত সঞ্জয়। শ্রীমদ্ ভগবত গীতায় এই গীতা জয়ন্তী উৎসবে আমরা সকলে সমবেত হয়েছি। আজকের প্রায় শেষ দিন, শেষ মুহূর্তে এখন আমরা এসে উপনীত হয়েছি। তো এই শেষ মুহূর্তে আমরা এসে উপনীত হলেও গীতা শাস্ত্রের বর্ণন কখনো শেষ হবে না। এই কারণে শাস্ত্র হচ্ছে গভীর রসামৃত সিন্ধু, অত্যন্ত গভীর, যা কোনো তলাতল নাই, অতলীয় বর্ষী। তাই শ্রীমদ্ ভাগবত গীতাতে যে সকল চরিত্র পাওয়া যায় সেখানে প্রত্যেকেই ভগবান শ্রীকৃষ্ণের নিত্য সিদ্ধ পার্ষদ। শ্রীমদ্ ভাগবত গীতাতে যে সকল চরিত্র পাওয়া যায় সকলেই ভগবানের নিত্য সিদ্ধ পার্ষদ। তারা এই জগতের কোনো প্রকার মনুষ্যের মতো প্রাকৃত মনুষ্য নন, তারা অপ্রাকৃত বস্তু, তারা অদক্ষজ বস্তু। সেই অপ্রাকৃত অদক্ষজ বস্তুকে জানবার জন্য, অপ্রাকৃত অদক্ষজ তত্ত্বকে জানবার জন্য একমাত্র ঈশ্বরের কৃপা ব্যতীত এই অদক্ষজ তত্ত্ব জানা যায় না। তাই আমরা ভগবান শ্রীকৃষ্ণ বিষয়ে জানতে গেলে আমরা ভগবান শ্রীকৃষ্ণকে অনেকে অনেক কথা বলে থাকি। না ভগবান শ্রীকৃষ্ণ একজন বিশেষ রাজনীতিবিদ, ভগবান শ্রীকৃষ্ণ একজন মহাপুরুষ, এরকমভাবে ভগবানকে বিভিন্নভাবে উপমা দিয়ে থাকি। কিন্তু এই সকল উপমা দিয়েও ভগবান শ্রীকৃষ্ণকে তুলনা করা যায় না, কারণ তিনি এই সকল যে সম্মান থেকে অতীত তার থেকে অধিক। তাই ভগবান শ্রীকৃষ্ণকে যে বলছে আমি কৃষ্ণ সম্পর্কে জানি সে জানুক, যে বলে আমি কৃষ্ণ সম্পর্কে জানি সে জানুক। কিন্তু এই জগতের সৃষ্টিকর্তা ব্রহ্মা তিনি বলছেন যারা বলে ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে আমি সব জানি সে জানুক, আমি ব্রহ্মা, আমি কিছুই জানি না। দেখুন, ব্রহ্মা পর্যন্ত বলছেন আমি কৃষ্ণ সম্পর্কে জানি না। কিন্তু এ জগতের কিছু কিছু লোক তারা বলে থাকে যে কৃষ্ণ অমুক, কৃষ্ণে তুমুক। কৃষ্ণ আবার অসুরও বলে থাকে, কৃষ্ণ আবার অসুরও বলে এ জগতের লোক। কিন্তু জগতের সৃষ্টিকর্তা ব্রহ্মা তিনি বলছেন আমি কৃষ্ণ সম্পর্কে জানি না। তাই ঈশ্বরের কৃপালেশ হয়তো যাহার, ঈশ্বরের কৃপা যার মধ্যে বর্ষিত হয় সেই একমাত্র কৃষ্ণ তত্ত্ব সম্পর্কে জানতে পারে, নচেত কেউ জানতে পারবে না। ঈশ্বর এবং তার ভক্ত, সেই ভক্তের কৃপা লাভ হয় যার, তারই ভগবান সম্পর্কে জ্ঞান ধারণা উৎপন্ন হয়। সেজন্য ভগবান শ্রীকৃষ্ণ যে গীতা শাস্ত্রে বর্ণন করেছেন সেখানে মদীয় আমাদের বদ্ধজীবের শিক্ষা প্রদানের জন্য তিনি নানাবিধ শিক্ষা প্রদান করেছেন। শ্রীমদ্ ভাগবত গীতার মধ্যে প্রথম মন্ত্র একটাই প্রশ্ন, ধৃতরাষ্ট্র একটাই প্রশ্ন করেছেন কি, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেত যজুঃসভা, যে ধর্মক্ষেত্র এবং কুরুক্ষেত্রে সমাবেত হয়েছে যজুঃসভা, মমকা আমার পুত্রগণ এবং পাণ্ডবাশ্চৈব, পাণ্ডুর পুত্রগণ, মমকা পাণ্ডবাশ্চৈব কিম অকুর্বত সঞ্জয়, যে আমার পুত্রগণ এবং পাণ্ডুপুত্রগণ কি করলেন। স্বাভাবিক, যদি কোনো যুদ্ধক্ষেত্রে যায় তিনি তো যুদ্ধই করবেন,
যদি কেউ যুদ্ধ করতে যান তিনি যুদ্ধই করবেন। তো এখানে সেই যুদ্ধ রণাঙ্গনে উপস্থিত থাকা সত্ত্বেও এখানে সঞ্জয় বললেন কি করলেন? যুদ্ধক্ষেত্রে যাওয়া মানে স্বাভাবিক যুদ্ধই তো করবে, কিন্তু এখানে কি করলেন বললেন কেন? এই কি করলেন বললেন কেন এই তাৎপর্য ব্যাখ্যাতে প্রায় ভগবান 700 শ্লোক বর্ণন করেছেন। শ্রীমদ্ ভাগবত গীতাতে 700 শ্লোক যে রয়েছে, এই কি করলেন একটাই প্রশ্নের উত্তরে 700 শ্লোক। তো ভগবান শ্রীকৃষ্ণ এখানে কৃষক সদৃশ, কৃষক কি করেন? কৃষি কাজ করেন। তো ভগবান শ্রীকৃষ্ণ কৃষক সদৃশ, আর পঞ্চ পাণ্ডবাদী তারা ধান্য সদৃশ, ধান্য সদৃশ, আর দুর্যোধন আদি তারা হচ্ছে সামাঘাস, আগাছা সদৃশ। যারা কৃষক হন তারা আগাছা অর্থাৎ যে সামাঘাস, সেই সামাঘাস চিনতে জানেন। ধান্য গাছ, ধান গাছ আর সামাঘাস দেখতে প্রায় একই রকম। ধান গাছ আর সামাঘাস দেখতে প্রায় একই, কৃষকগণ ছাড়া চিনতে পারে না। সেই ভগবান শ্রীকৃষ্ণ এখানে কি করলেন না, পঞ্চপাণ্ডব যে ধান্য সদৃশ্য, ধান গাছ সদৃশ্য, তাদেরকে তিনি রক্ষা করলেন, এবং দুর্যোধন আদি যে সামাঘাস সদৃশ্য আগাছা তাদের উৎপাটন করলেন। উৎপাটন করে কি করলেন না, ধর্মকে রক্ষা করলেন, সংরক্ষণ করলেন। তো এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ তিনি অর্জুনকে আরো বিবিধভাবে উপদেশ করতে আরম্ভ করবেন। যে যুদ্ধক্ষেত্রে এসে হাজির হয়েছেন, তো যুদ্ধক্ষেত্রে এসে হাজির হয়ে অর্জুন দেখছেন না, আমার সম্মুখে আমার পিতামহ ভীষ্ম, আমার সব আপন জন আমার সম্মুখে হাজির, আমার গুরুজন, গুরুবর্গ, তাদেরকে আমাদের পূজনীয়, পূজার পাত্র তারা, তাদের বিরুদ্ধে আমি কি যুদ্ধ করব? আমি যুদ্ধ করতে পারবো না। আমার আর রাজ্য চাই না। অর্জুন বলছেন আমার কোনো রাজ্য চাই না, আমি আমার গুরুবর্গদের কোন রূপ উপর অস্ত্র নিক্ষেপ করতে পারবো না। তো এখন অর্জুন এ কথাটি বললেন যদি যুদ্ধ হয় তাহলে একটি বিশেষ অশান্তি উৎপন্ন হবে, আমি যুদ্ধ করব না, অর্জুন বলছেন। আর যুদ্ধ হলে অনেক মানুষ মারা যাবে, আমি যুদ্ধ করব না। আবার যুদ্ধ হলে নারীগণ বিধবা হবে, বর্ণ সংকর দেখা যাবে, সেই বর্ণ সংকর দেখা যাবে, আমি যুদ্ধ করব না, আমি রাজ্য কিছু চাই না, আমি বনে গিয়ে সন্ন্যাস হয়ে যাব, সন্ন্যাস হয়ে গিয়ে মাধুপুরি ভিক্ষা করে খাবো, আমি ভিক্ষা করে জীবন ধারণ করবো, আমি যুদ্ধ করতে চাই না আর রাজ্যও চাই না। তখন ভগবান বলছেন, ও তুমি বলছো যুদ্ধ করবে না, রাজ্য আদি সুখ ভোগ করবে না, আর সামান্য এই আপনজনের যে মোহ, এই মোহ পরিত্যাগ করতে পারছেন না, আর আপনি কি আর সন্ন্যাস হবে? সন্ন্যাস হওয়া তো সহজ, আপনি সন্ন্যাস হবেন বলছেন, সন্ন্যাস কি এত সহজ? সামান্য আপনার যে মোহ, এই মোহ পরিবর্তন করতে পারছেন না, মোহ ত্যাগ করতে পারছেন না, আপনি বলছেন সন্ন্যাস হবেন। যদিও বা অর্জুন নিত্যসিদ্ধ, তিনি অভিনয় করছেন আমাদের শিক্ষা দেওয়ার জন্য, কিন্তু আমরা তো মোহগ্রস্ত, অর্জুন কিন্তু মোহগ্রস্ত নন। অর্জুন নিজে আচরণ করে আমাদের জন্য শিক্ষা প্রদান করছেন। তো বলছেন, আর কি বলছেন? তখন বলছেন, অর্জুন বললেন না, ভগবান তো তাকে নাচের পর্যন্ত ছাড়ছেন না। তখন সম্পূর্ণভাবে ভগবান শ্রীকৃষ্ণ কাছে অর্জুন আত্মসমর্পণ করতে লাগলেন। বললেন, কার্পণ্য দোষ উপহত স্বভাব, যে আমার যে বুদ্ধি কার্পণ্য, কৃপণ, আমার বুদ্ধিটা হচ্ছে কৃপণ, ধর্ম সংমূঢ় চেতা, আমার ধর্ম বিষয়ে কোনো জ্ঞান নাই, ধর্ম সংমূঢ় চেতা। দেখুন, আবার শ্রীমৎ অর্জুন তিনি সব জানেন, তথাপি তিনি বলছেন ধর্ম সংমূঢ় চেতা, ধর্ম বিষয়ে কোনো জ্ঞান নাই। কিন্তু আমরা ধর্ম বিষয়ে অনেকে অনেক কথা বলে থাকি, ধর্ম হয় এমন হবে, ধর্ম তেমন হবে, ধর্ম বিষয়ে বলে থাকি।
কিন্তু আমরা প্রত্যেকেই এক প্রকার অন্ধ, ধর্ম বিষয়ে কিছুই জানি না। তথাপি আমরা ধর্ম নামে একটা আচরণ করি, একটা ধর্ম অনুষ্ঠান করছি। তাই যদপি গীতা ভাগবত পড়ে তথাপি কারো ধর্ম নাহি নরে। পড়ছে গীতা ভাগবত কিন্তু ধর্ম নাহি নরে। ধর্মও জানছে না আর অধর্মও জানছে না। ধর্ম করতে গেলে অধর্মগুলোকে পরিত্যাগ করতে হয়। শ্রীমদ্ ভাগবতের মধ্যে বলছেন ধর্ম 4 প্রকার, অধর্ম 4 প্রকার। ধর্ম যেমন 4 প্রকার, অধর্মও 4 প্রকার। অধর্ম সম্পর্কে বলছেন দুতং পানং স্ত্রিয়ং সুনা যত্র অধর্ম চতুর্বিধা। এই 4টি হচ্ছে অধর্ম। যেখানে জুয়া খেলা হয় সেটি অধর্মের স্থান। যেখানে দুতং পানং, যেখানে মদ গাঁজা আফিং এই সমস্ত নেশাদ্রব্য পান করা হয় সেটি অধর্মের জায়গা। আর যেটি আর সুনা দুতং পানং স্ত্রিয়ং, যেখানে অবৈধ স্ত্রী সঙ্গ হয় কিংবা বৈধ স্ত্রী সঙ্গতে আসক্তি সেটি অধর্ম। আর সুনা অর্থাৎ প্রাণীবধ, কোনো প্রাণীকে কায় মনোবাক্যে উদ্বেগ দেওয়াটাই হচ্ছে অধর্ম। কিন্তু আমরা ধর্মের বেশ ধারণ করে এই সকল কার্য করে থাকি, এদের বলা হয় পাষণ্ডী। সর্বতভাবে এই পাষণ্ডীগণের সঙ্গ পরিত্যাগ করতে হয়। পাষণ্ড কাদের বলে না? প আর ষণ্ড, যারা চিহ্ন ধারণ করে পাপাচার করে তারা পাষণ্ড। আমি চিহ্ন ধারণ করেছি, পিয়ক ধারণ করেছি, এই প্রকার বহুত চিহ্ন আছে ধর্মের। এই ধর্মের চিহ্ন ধারণ করে যারা অপকার্য করে, এই সকল পাপা কাজ করে তারা হচ্ছে পাষণ্ড। এই সকল পাষণ্ডগণের সঙ্গ পরিত্যাগ করতে হয়। কিন্তু এই সমস্ত হচ্ছে ধর্ম নামে অধর্ম, ছলধর্ম। তাই আমরা এই প্রকার ধর্ম যতদিন করছি তথাপি আমাদের গীতা শাস্ত্রে কোনো প্রকার বিন্দু মাত্র উপলব্ধি হবে না। তাই আমাদের গীতা ভাষ্য অনেকেই রচনা করেছেন। আচার্য শঙ্করাচার্য তিনি এক প্রকার গীতা ভাষ্য রচনা করেছেন। শঙ্করাচার্য যদি গীতা ভাষ্য আমরা অধ্যয়ন করি, আমরা যদি রামানুজ আচার্যের গীতা ভাষ্য অধ্যয়ন করি, আমরা যদি নিম্বাদিত্য আচার্যের গীতা ভাষ্য অধ্যয়ন করি, আমরা যদি শ্রীমন মহাপ্রভুর আনুগত্যে অচিন্ত ভেদাভেদ বা দর্শন ভিত্তিক অনুসারে গীতা ভাষ্য রচনা অধ্যয়ন করি, তাহলে গীতা শাস্ত্রের বাস্তবিক অধ্যয়ন আমরা লাভ করতে পারি। না হলে আমরা গীতা অধ্যয়ন করছি কিন্তু গীতার বাস্তবিক অর্থ অনুভব করতে পারছি না। আমাদের চিত্তের কোনো রূপ পরিবর্তন হচ্ছে না। আজকেও যা করছি কালকেও তা করছি। গীতা পড়ে আমার কোনো পরিবর্তন হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ আমরা গীতার বাস্তবিক অনুভূতি করতে পারছি না। যারা গীতা শাস্ত্রের অনুভূতি করতে পেরেছেন, যে সকল আচার্যগণ, সেই সকল আচার্যের আনুগত্যে আমরা যদি গীতা অধ্যয়ন করি তাহলে আমাদের অনুভূতি হবে। আর এ জগতে অনেক বর্তমান সময়ে গীতা ক্লাস হয়ে থাকে। বর্তমান সময়ে গীতা ক্লাস অনেক জায়গায় হয়, কিন্তু ওখানে যে কি ক্লাস হয় ওখানেই জানে। কিন্তু ওখানে কি হচ্ছে? কলিযুগে বহু লোক নাচিবে গাইবে, নাচিয়া গাইয়া সব নরকেতে যাইবে। ওই আমোদ প্রমোদ, খাওয়া দাওয়া, নাচন কুদন, আর কিছু নয়। কলিযুগে বহু লোক নাচিবে গাইবে, নাচিয়া গাইয়া সব নরকেতে যাইবে। হরিনাম করছে, হরিনামে সর্ব পাপ নাশ, এটি ঠিক কথা। হরিনামের মধ্যে সব পাপ ধারণ করতে পারে, এতে কোনো সন্দেহ। জাগো গো এই নগরবাসী, কৈলাসতে আসছে মা সঙ্গে পুত্র গণেশ, জবা ফুলার বেল পাতাতে পুজিব তোমারে। কৈলাসতে আসছেন মা সঙ্গে পুত্র গণেশ, জবা ফুলার বেল পাতাতে পুজিব সকলে। জাগো গো এই নগরবাসী, জাগো গো এই নগরবাসী। ময়ূরে বসিয়া কার্তিক তীর ধনু হাতে, পূজা আনতে মন্ডা মিঠাই দিব সবার পাতে। জাগো গো এই নগরবাসী, জাগো গো এই নগরবাসী।
লক্ষ্মীর ধনে উপচে পড়ে যে বা ব্রত করে, ধনে জনে বাড়ে সংসার আশীর্বাদের ফলে। জাগো গো এই নগরবাসী, জাগো গো এই নগরবাসী। লক্ষ্মীর ধনে উপচে পড়ে যে বা ব্রত করে, ধনে জনে বাড়ে সংসার আশীর্বাদের ফলে। জাগো গো এই নগরবাসী, জাগো গো এই নগরবাসী। শিল্পকলায় পারদর্শী দেবী সরস্বতী, দশভুজার গুণী সন্তান শ্রীমান শ্রীমতী। জাগো গো এই নগরবাসী। জয় জয় শ্রী দুর্গা বলে পোহাইল নিশি, জাগো গো এই নগরবাসী। সঙ্গীত জগতে রয়েছেন, তাদের দ্বারাও গাওয়া হয়েছে। আমি এটা চেষ্টা করব। রামপ্রসাদের গাওয়া। তো রামপ্রসাদ এই গানের মাধ্যমে বলেছেন যে মাতৃশক্তি বলতে মা দুর্গা, মা কালী সবটাই হয়। তো তিনি বলেছেন যে এই মোহমায়া থেকে মুক্তি পাওয়ার জন্য মাতৃশক্তির কাছেই যেতে হবে। যেমন কোনো কিছু ঘটনা ঘটলে যদি কেউ থানায় যায়, যেরকম বড় বাবুর কাছেই যেতে হয়, যে এই সমস্ত কিছুর অধিপতি তার কাছেই তো যেতে হবে।
তো আমাদের জীবনে মায়ার খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, মায়া আমাদেরকে ঘিরে রয়েছে। তো মায়ার থেকে নিষ্পত্তির জন্য কিন্তু মায়ারই আরাধনা করা দরকার। এটা রামপ্রসাদের মনে হয়েছে। রামপ্রসাদ বা কি শাক্ত পদাবলী যেনারা রচনা করেছেন, তারা শক্তি অর্থাৎ মাতৃশক্তি অর্থাৎ মায়ার কাছেই তারা মাথা নত করে তারা কিন্তু মুক্তিপ্রাপ্ত হয়েছেন। তো এরপরে আমি একটা গান শোনানোর চেষ্টা করব, সেটা হচ্ছে অচ্যুতম কেশবম। এটি আধুনিক জুবিন নটিয়ালের গলাতেও গাওয়া হয়েছে, তো ওটাই চেষ্টা করি।
আধুনিক হিন্দি গানই, কিন্তু গানটার মধ্যে আলাদা একটা ভাব রয়েছে। গানটা কেদারনাথ মুভির গান। কেদারনাথ মুভিতে দেখানো হয়েছে যেটা ওই ইয়েতেই একটি ছেলে এবং কিন্তু একটি স্পিরিচুয়াল ফ্যামিলিতে একটি ভিন্ন জাতি হতে পারে, ভিন্ন ধর্ম হতে পারে, কেউ না, সাধারণ মানুষ সে। তার হয়তো রীতি, তার হয়তো আচার, তার হয়তো পালন পদ্ধতি আলাদা, কিন্তু সে সেই স্পিরিচুয়াল পরিস্থিতির মধ্যে পড়ে, সেই আধ্যাত্মিক জগতের মধ্যে থেকে সে অদ্ভুতভাবে আমাদের আসল যে জিনিসটা তার দিকে আকৃষ্ট হয়ে পড়ে। অর্থাৎ আমাদের চারিপাশে যতই মোহমায়া থাকুক না কেন, ঠিক আমাদের যদি মন যদি চিত্ত যদি চঞ্চল না হয়, চিত্ত যদি এক জায়গায় থাকে, তাহলে ঠিক আমাদের সদ্গতি হয়ে যায়। তো নমো নমো যে শঙ্করা গানটা আমি শোনানোর চেষ্টা করবো। আপনারা অনেকটাই বসে শুনেছেন। তো শেষে আমি রাগ ভীম পলাশির ওপর রেডিওতে যে কণ্ঠশিল্পীরা শ্রুতি নাটক করে, তার নাটকে আবহ সঙ্গীত অথবা কথার মূর্ছনায় সে নাটককে অনুভব করি। ঠিক সেরকমভাবেই আমরা ধৈর্য ধরে শুনব, নাটকের মাধুর্যকে অনুভব করব এবং তাতে সমৃদ্ধ হব। শ্রুতি নাটকে অংশগ্রহণ করছেন শ্রীমতী রীতা ঘোষাল এবং সহযোগিতাও আছেন শ্রী মানস চৌধুরী মহাশয়। শুরু হচ্ছে শ্রুতি নাটক। এইখানে উপস্থিত সকলকে আমার শ্রদ্ধা ভালোবাসা, বড়দের প্রণাম ও ছোটদের স্নেহ দিয়ে আমি আমার নাটক শুরু করব। আমরা সবাই উপস্থিত হয়েছি নারকোল বাগানের গীতা পুজো সমিতি থেকে। আমাদের দাদারা প্রত্যেক বছর এই পুজোটি করেন, আর এই প্রথম আমরা ঠিক করলাম আমি আর মানসদার এই জাস্ট দু একবার করলাম, খুব বেশি অনুশীলন আমাদের নেই, তাই আমরা চেষ্টা করব আপনাদের মনোরঞ্জনে, আর ভুল ত্রুটি হলে মাফ করবেন। আমাদের এখানে দুটো ক্যারেক্টার আছে, একটা হচ্ছে মৈত্রী আর একটা হচ্ছে তমস্যা। মৈত্রী আমি নিজে করছি রীতা ঘোষাল, আর তমস্যা চরিত্রটি করছেন মানস চৌধুরী। শুধু একটা অনুরোধ, সবাই
একটুখানি চুপ করে বসবেন, না তো মনোযোগের ব্যাঘাত ঘটবে, ভালো হবে না, শুনতেও ভালো লাগবে না আপনাদের। নাটকের নাম মিলন মন্ত্র, কুমার দেবাশিসের লেখা। মৈত্রী। চলো যাই মিশে জনসমুদ্রে, শামুকের মতো বাঁচব না আর। খোলস ভেঙে মুক্ত আকাশে মেলবো ডানা, মোহনা পেরব, মহাসাগরের বিলীন করে দেব যা কিছু আমাদের। কেন আমরা এখন কি ঠিকঠাক নেই? অন্ধকারে আছি আমরা, অজ্ঞানতার অমনিশা থেকে বেরিয়ে আসতেই হবে আমাদের। আবল তাবল কি সব বলছো তুমি? ঠুলি খুলে ফেলতে হবে, কোর ব্যাং হয়ে থাকলে আর চলে না। কি বলছো তুমি? ঠিকই বলছি, যেতে হবে প্রজ্ঞার গভীরে, ভেসে ভেসে থাকলে আর চলে না। মাটির অনেক কাছে যেতে হবে, সমস্ত মানুষকে বুকের মাঝখানে অনেক গভীরে প্রদেশে স্থান দিতে হবে। আমাদের সকলকে হৃদয়ের বন্ধন ডোরে বাঁধতে হবে উদারভাবে, গাইতে হবে ভালোবাসার গান। তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করে ফেলছো। আমার লক্ষ্যে আমি হাঁটব, স্নিগ্ধ স্বপ্নের খেলাঘর গড়ব, জয় জয়ন্তী খেলবে আমাদের অন্তরতন্ত্রীতে। বেশি আদিক্ষেতা, এসব তো মেনে নেওয়া যায় না। অমূর্ত অমূল বিভায় জ্যোতির্ময় হবে চরাচর। আর কিভাবে বোঝালে তুমি বুঝবে, তাই বুঝতেই পারছি না। আমরা কি তবে ভুল পথে হাঁটছি বলে তোমার মনে হয়? সেও কি নতুন করে তোমাদের বোঝাতে হবে আমাদের? এত বড় বড় কথায় কাজ কি? নিজের কথা ভাবতেই তো ভালো লাগে। ভুল পথে চলবো না, আর একসঙ্গে চলবো, নিশানা করে আলোর শলাকা। তাই আমরা তাহলে কি নির্ঘাত ভুল পথে চলেছি? তাহলে তো আমাদের ভুল সংশোধন করে নিতেই হবে। সত্যি সত্যি তোমরা বিপদগামী, তোমাদের চেতনার উন্মেষ ঘটুক, বোধোদয় হোক তোমাদের মনোভূমিতে, অঙ্কুরিত হোক আলোর বীজ দিকে দিকে, জ্ঞান প্রদীপ প্রজ্বলিত হোক। বুঝেছি, আমরা সত্যিই অন্ধকারে ছিলাম, আমাদের চোখ খুলে গেছে। সাহচর্যে রোমে ডুবে যাব, গড়ব নতুন পৃথিবী। উষর ধূসর প্রান্তর সাহারা মরুভূমি পেরিয়ে হেসে উঠবে শুকতারা, ওড়াবো আমরা বিজয় বৈজয়ন্তী। রাগ ললিত উদ্বেলিত করে রাখবে, ফুলে ফুলে সেজে উঠবে বাগান। রঙ্গিলা বাঁশির ধুন ধ্বনিত হবে মর্মে মর্মে, সম্মেলক সঙ্গীতে সমস্বরে মেলাবো ত্রিসপ্তকে অলঙ্কার মালা। ঐক্যতানে মেলাবো কণ্ঠ, আর সপ্তকে খেলবে সুর। কাঁধে কাঁধ লাগিয়ে একই মিছিলে হাঁটব পথ, হাতে হাত রাখো বন্ধু। মানব বন্ধনে আমরা বেঁধে বেঁধে থাকি, এসো আমরা বেঁধে বেঁধে থাকি। এসো আমরা বেঁধে বেঁধে থাকি, এসো আমরা বেঁধে বেঁধে থাকি। নমস্কার। আমরা সবাই জানি মানুষ সত্য, তাহার উপরে কিছু নাই। তাই চলুন আমরা সকল দেশের আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। চন্দ্র সূর্য তারা কোথায় এলো, তারা কোথায়
পাবে না গো তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি পুষ্পে পুষ্পে ভরা সাথী কুঞ্জে কুঞ্জে গাই পাখি কুঞ্জরিয়া আসে দোলি পুঞ্জে পুঞ্জে ধে মারা ফুলের আঁচড় ঘুমিয়ে পড়ে ফুলের মধু এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ ও মা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি আমার এই দেশেতেই জন্ম যেন এই দেশেতেই মরি আমার দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি সেজে আমার